आज सकाले हमारे कोटाग्रामे एक बासिंदा आदाय बाध्यकर तार बयस आनुमानिक 52 থেকে 55 বছর বয়স 53 বছর से हठाৎ बुके व्यथा उठे से मानक हॉस्पिटले चिकित्सार जन्य आसे प्रथमे इमार्जेंसिते आसे इमार्जेंसि যারা চিকিৎসক ছিলেন তারা আউটডোরে পাঠিয়ে দেয় আউটডোর থেকে ফের ইমার্জেন্সি থেকে আউটডোর করতে করতে লোকটা মানে এতটাই অবস্থার অবনতি হয় তাতে করে ডাক্তার আবার ইমার্জেন্সি থেকে একটা ইঞ্জেকশন লিখে দেয় ইঞ্জেকশনটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই 5-7 মিনিটের মধ্যেই সে মারা যায়। আজকে আমরা দেখছি যে রাস্তায় ডাক্তারদের বাঁচানোর জন্য আর্জি করে কাণ্ডটাকে কেন্দ্র করে যে ডাক্তারের পাশে আমরা সর্বসাধারণ নির্বিশেষে সারা ভারতবর্ষ ডাক্তারদের পাশে দাঁড়িয়েছি। আমরা বর্তমান যুগে ডাক্তারকে আমরা মনে করি ভগবান, যে মানুষের জীবন একমাত্র ডাক্তাররাই ফিরে দিল, কিন্তু মানকড়ের ক্ষেত্রে আমরা সেটা সম্পূর্ণ আলাদা দেখলাম যে ডাক্তারের অবহেলাতে আজকে একটা মানুষ প্রাণ চলে গেল। তা আমরা চাই আগামী দিনে যাতে এরকম ঘটনা কারোর সঙ্গে না ঘটে, চিকিৎসা ব্যবস্থা আরও যাতে প্রশাসনের তরফ থেকে নজর দেওয়া হয় এবং মানকড়ের সুপার। এখানে কি ডাক্তার নেই? ডাক্তার সংখ্যায় কম বলছে, আমরা যখন চার্জ করছি তারা বলছে আমাদের পর্যাপ্ত পরিমাণে এখানে ডাক্তারের সংখ্যা নেই। যদি ডাক্তার পর্যাপ্ত পরিমাণে থাকতো তাহলে মনে হয় চিকিৎসাটা পরিষেবাটা ঠিক টাইমে পেত এবং হয়তো মানুষের জীবনটা ফিরে পেত। পেশেন্টটা কী নিয়ে ভর্তি হয়েছিল? বুকে ব্যথা। তারপরে কি ঘটনা হয়েছে? তারপরে ঘটনা ওই তো বললাম যে বুকে ব্যথা নিয়ে এমার্জেন্সিতে আসে, এমার্জেন্সি থেকে আউটডোর থেকে এমার্জেন্সি করতে করতে ডাক্তারদের মনোভাব নিয়ে আজকে মানুষটা এইভাবে প্রাণটা চলে গেল। কি নাম আপনার? বাসুদেব আপু। এখানে তাকাও, এইদিকে তাকাও। 9:30টার সময় কি হয়েছিল বাবা? বুকে পেটে যন্ত্রণা। বুকে আর পেটে নিয়ে তারপর ডাক্তারবাবু এসে জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু ম্যাডাম নার্সকে জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু নেই, উনি এখন একটা ডেলিভারি পেশেন্ট সিজার করতে গেছে। ঠিক আছে, আমরা সিজার যখন করতে গেছি আমরা কি ট্রিটমেন্ট করবেন না? বলতে না, এটা আমাদের কাজ নয়, আমি আউটডোরে নিয়ে যান, আউটডোরে দেখান। এটা আউটডোরে ডাক্তার আছে। আউটডোর কোথায়? আউটডোরে এইখান থেকে মোটামুটি ওই সামনে মোটামুটি আধা কিলোমিটার হবে নিয়ে তারপর বুকের যন্ত্রণা নিয়ে গেছে। নিয়ে তারপর ঠিক আছে, সেইখান থেকে আবার আউটডোরে দেখা যায় আউটডোরে বসে আছে, বুকের যন্ত্রণা নেই। আউটডোরে তো আপনাকে ফার্স্টে তাদের ছেড়ে দেবে না, আর 10টা লাইন আছে, কেন কারোর পেছনে বুকের যন্ত্রণা বসেই আছে। আমি তাও বারবার বলছি ডাক্তারবাবু যে আমার বাবা খুব ইমার্জেন্সি, বলছি আরও তো লাইন আছে, যে দেখছে নার্স দেখছে। ঠিক আছে, তো বুকের যন্ত্রণা নার্সকে দেবে, আমি তাড়াহুড়ো করে বাবা বললাম যে আবার ইমার্জেন্সি নিয়ে যা, আবার ইমার্জেন্সি চল। ইমার্জেন্সি এসে বলছে তাহলে আমরা যখন এত রিকোয়েস্ট ডাক্তারবাবু নেই তাকে ইনসান কিনে নিয়ে আসুন। ইনসানটা আমার কেনা করাচ্ছে আমার নিজের টাকা দিয়ে, আমি মনোরমা ইনসান কিনে এসেছি। ইনসানটা আমার দিয়ে এসে আধা ঘন্টা 1 ঘন্টা পরে বলছে আমার বাবা মারা গেছে। কি মনে হয় চিকিৎসা গাফিলতি? কি ডাক্তারবাবু নেই নার্স কি আর কি করবে? আর ডাক্তার না দিলে মোবাইল খাচ্ছে, এইভাবে মোবাইল ঘাটছে বসে রাখুন। ডাক্তারবাবু আসবে, আপনি সিজার করতে কত টাইম লাগে? একটা বাচ্চা 3 ঘন্টা টাইম লাগে। কালকে 3 ঘন্টায় যদি সিজার করতে লাগে তো 3 ঘন্টা একটা মানুষ বেঁচে থাকতে পারে? এই যন্ত্রণা নেই, মানে গাফিলতি দিয়ে মারা গেছে, একদম গাফিলতি। আর কালকে সেম কেস, এই কেস ঘটাইছে কোটাগ্রামে। এখন চিতা এখন জ্বলছে, আবার বাবা চিতা জ্বলবে। কীরকম বুকে পাঠানে বলতে যে ভাবো, আর কি বলবো। কি নাম তোমার? আমার নাম গোপাল বাদ।